ছাত্রছাত্রীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল নাহিয়ান স্টাডি স্ফিয়ার থেকে বলছি। আজকে আমরা করব অনুশীলনী 1.2-এর 7 নম্বর পুরাটা। তো চলুন শুরু করা যায়। 7 নম্বর বলেছে বর্গমূল নির্ণয় করো। ক নাম্বার 0.36। তো এখন আমরা এটি করব। তাহলে শুরু করে যায়। 7-এর ক 0.36। প্রথমে আমরা ডান দিক থেকে জোড়া নিব, এরপর এখানে একটি টান দিয়ে 0 যেহেতু আছে সে 0 নিব। এরপর 36 আছে, এখানে এটি লিখে নিব এবং নিচে কিন্তু টান দিয়ে যাবে না, এখানে একটি সংখ্যা দিতে হবে। তাহলে 6×6 = 36, এখানে 6 দিয়ে দিলাম, শেষ। সেখানে এরপর 0 দিয়ে দিব। বল নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 0.6। এরপর খ নাম্বার বলেছে 2.25। 2.25 প্রথমে 1 দিয়ে যায়, 2 দিয়ে হয়তো যায় না, তাহলে এবং দশমিক আছে, তাহলে এখানেও দশমিক নিব এবং 1 দিয়ে দিব এবং এরপরে নিচে দশমিকটা আমরা এখানে নামাবো না, তাহলে 1 এবং এই জোড়াটি নামাবো 2, 5 এবং 1-এর দ্বিগুণ করব 2। এরপর আমরা 5 দিয়ে দিব। 2 25 গুণ 25, 5 5 25, 5 5 গুণ 10, শেষ। 125। অতএব 2.25-এর বর্গমূল 1.5, 125। 0 নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 1.5, শেষ। এখন আমরা করব গ নাম্বার বলেছে 0.0049। আগে আমরা ডান দিক থেকে জোড়া নিব, নেওয়ার পরে এখানে টান দিব, এরপর 0 আছে, এর জন্য 0 আমরা নিব। নেওয়ার পর এই যে এখানে যে 2টি শূন্য আছে, এই 2টি শূন্যর জন্য একটি শূন্য নিব, পর এখানে এগুলো বসিয়ে দিব। এরপর যেহেতু আমরা যদি এখানে সংখ্যা থাকতো তাহলে আমরা নিচে টান দিয়ে ওই সংখ্যাটি লিখতাম, যেহেতু সংখ্যা নেই শূন্য, তাই আর লিখার দরকারও নেই। তখন 39, এটা কী দিয়ে যায় 7 7 49। অর্থাৎ এই যে এটিও শেষ, অনেক সহজ। অপর আমরা লিখে নিব নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 0.07। ঘ নাম্বার আছে 641.1024। তো আমরা লিখে নেব 641.1024। পর ডান দিক থেকে জোড়া নিব, এরপর এখানে টান দিব এবং 2 2 4, 3 দিয়ে দিলে বেশি হয়ে যায়, তাহলে 4। পর 2 এবং এই জোড়াটি নামাবো, তাহলে 41 এবং 2 দ্বিগুণ 4, আমরা 4 দিয়ে 4কেই দিব। উপরে একটি টান দিয়ে নিব রাফের জন্য, শেষ। এখন 4 দিয়ে 4কে দিব। 4 4 16, 6 হাতে 4 4 16, 176। তাহলে আর একটু বেশি দিতে হবে, 6 দিয়ে দেয়। 6 4 36, 6 হাতে 3, 4 6 24, 25 26 27। এটি কিন্তু বেশি হয়ে যাবে, তবে 5 দিয়েই যাবে। 5 5 25, 5 হাত থেকে 2, 4 5 20, 21 22। তাহলে 225। এখন আমরা বিয়োগ করব, তাহলে 11। তাহলে আমরা সরাসরি ক্যালকুলেটারে করব। 241 বিয়োগ 225। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন 16। 241 বিয়োগ 225, 16 আসছে। 16। এরপর আমরা দশমিকটা এখানে দিয়ে দেব, তাই না? এবং আমরা এখানে কত জানি 5, তাহলে দশমিকের আগে 5 দিয়ে এরপর দশমিক। এটি কিন্তু অনেক ছাত্ররাই ভুল করে, যেমন আমিও করলাম। এখন আপনারা আবার টান দিয়ে এটি নামাবেন। আমরা 25-এর দ্বিগুণ 50 এবং 50 দিয়ে 5কে গুণ করব। 50 মানে 505 গুণ 5, 2525। আর এখানে আসে 1610, অর্থাৎ 4 দিয়ে দিতে হবে। 2016, 3 দিয়ে।
1509। এবার ঠিক আছে, এবং 3 দিয়ে দিব, 3 1509 এবং বিয়োগ করব, বিয়োগ 1610 কত আসে আপনারা দেখতে পাচ্ছেন 101। তাহলে 1509 থেকে 1610 বিয়োগ করলে 101 আছে, 101, 101 এবং এই 24 জোড়াটা নামাবো, 24 এবং এটি কত দিলাম দ্বিগুণ করব, তাহলে 253 দ্বিগুণ, 253 গুণ 2 দেখতে পাচ্ছেন 506। তাহলে 506, এখন আমরা 2 দিয়ে দিব, 2 দিয়ে দিলেই মিলে যাবে হয়তো, 506, 506 দেখতে পাচ্ছেন 10124 অর্থাৎ মিলে গিয়েছে। তাহলে এখানে কত দিয়ে দিব 2, 10124 এবং শেষ, এবং নিচে লিখে নেব নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 25.32 এবং শেষ, ক খ গ ঘ এখানে শেষ। এখন আমরা করব নিয় আর চ, নিয় নম্বর। তাহলে 0.0000576 ডান দিক থেকে জোড়া মিলাবো, টান দিব, 0 যেহেতু 0 দিব, এখানে একটি 0 আছে তার জন্য 0 দিব এবং 2 দিব, তাহলে দেখুন 00 এবং 04। এখন টান দিতে পারবো কারণ এখানে সংখ্যা যেহেতু আছে 176 এবং এটি দ্বিগুণ করব, দ্বিগুণ করলে যেটা হয় 0.02 গুণ 2 0.04 অতএব 4 হবে, এখানে 4ই হবে। 4 পর আমরা 4 দিয়ে 4কে গুণ দিব, তাহলে অথবা মিলেই যাবে, 4 4 16 6, 4 4 16 76, হ্যাঁ মিলে গেছে 176 শেষ। এখানে হতে হবে 4। তো নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 0.024 এটিও শেষ আমাদের। তো এখন আমরা করব চ নাম্বারটি, 144.1841225 ডান দিক থেকে জোড়া মিলাবো, এরপর টান দিব, এখানে 1 যেহেতু আছে তাই 1 দিয়েই যায়। এবার যেহেতু 0তে দেওয়ার কোনো দরকার নেই, 44 যেহেতু আছে তাহলে 44 জোড়াটি নামাবো, 1-এ দ্বিগুণ করব, তাহলে 2 দিয়ে মিলে যায়। যেহেতু এখানে দশমিক নামানোর কোনো দরকার নেই, এখানে দিয়ে দিব এবং 84টা নামাবো এবং 12 দ্বিগুণ 24 এবং এখানে কোনো সংখ্যা দিলে 84 বেশি হয়ে যায়, এখানে 0 দিব এবং আরেক জোড়া নামাবো, এখানেও 0 দিব। এখন 12 দ্বিগুণ 24, এখন আমরা 2 দিয়ে দিব, তাহলে 2, তাহলে 2 2 4, 2 2 2, তাহলে 2 দিয়ে হয়তো বা যায় না, তাহলে আমরা দেখব, তাহলে 2 4 0 4, এখানে আসছে 9 6 1 6, 6 1 6 অর্থাৎ 3 দিয়েই যাবে। তাহলে আমরা এখানে 3 দিয়ে দিব, 3 3 9, 3 0 0, 3 4 12, 2 থেকে 1, 3 2 6 7, 1 2 3 4 8 4 1 2 বিয়োগ 7 2 9। আপনারা দেখতে পাচ্ছেন 1203, তাহলে 8412 সঙ্গে 7209 বিয়োগ করলে হয় 1203, তাহলে 1203 আমরা লিখে নেব, 1203 এবং 25 এটি নামিয়ে নেব, 25 এবং এটি দ্বিগুণ করবো, এখানে 3 দিলাম, 3 দিয়ে দ্বিগুণ করব, তাহলে 123-এর দ্বিগুণ, দেখেন 1200 মানে এখানে হয় 2 4 6, তো আমরা এভাবে লিখিব যে 123, 1203 গুণ
12 3 গুণ 2, 2406, 2406। তাহলে এখন আমরা দেখবো 5 দিয়ে হয়তো বা চলে যাবে, তাহলে 2406, তো 2465 গুণ 5, দেখেন 2465 গুণ 5 কত এসেছে 12,325। এখানেও কিন্তু 12,325ই আছে, ওতে 5 দিয়েই যাবে, আমরা 5 দিয়ে দিব 12,325 শূন্য। তাহলে নির্ণয় বর্গমূল নিচে লিখে নিব, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 12.035। অতএব এটি আমাদের উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি একের ক করা শেষ, খ করা শেষ, প্রত্যেকটির উত্তর কিন্তু একদম ভালোভাবে মিলে গিয়েছে। নিয় নম্বর, চ নম্বর শেষ। আমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরীক্ষায় আসলে অবশ্যই পারবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।